বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখনো কি এমন হয়েছে আপনি কাউকে এত ভালোবেসেছিলেন যে মনে হয়েছিল তাকে ছাড়া বাঁচা অসম্ভব? তার চলে যাওয়ার পর পৃথিবীটা যেন থেমে গিয়েছিল, ঘুম হারাম হয়ে গিয়েছিল, দোয়া করতে ইচ্ছা করতো না, মনে হতো আল্লাহ কেন এমন করলেন? কিন্তু বহুদিন পরে একদিন হঠাৎ আপনি বুঝলেন যে মানুষটিকে হারিয়েছিলেন সেই মানুষটিই আসলে আপনাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা এমনই একটি বাস্তব জীবনের শিক্ষা নিয়ে কথা বলবো, কিভাবে একটি বিচ্ছেদ, একটি হারিয়ে যাওয়া সম্পর্ক একজন মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই গল্পের মধ্যেই আপনি খুঁজে পাবেন নিজের জীবনের উত্তর। প্রথম অধ্যায়, যখন মানুষই হয়ে যায় পৃথিবীর সবকিছু। মানুষের হৃদয় ভালোবাসতে জানে, এটি আল্লাহর দেওয়া এক অপূর্ব নিয়ামত। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা কোনো মানুষকে এতটাই গুরুত্ব দিই যে ধীরে ধীরে আল্লাহকে ভুলে যেতে থাকি। নামাজ পিছিয়ে যায়, কোরআন পড়া কমে যায়, দোয়ার পরিবর্তে সারাদিন অপেক্ষা চলে একটি মেসেজের। আমাদের সুখ দুঃখ সবকিছু নির্ভর করতে শুরু করে একজন মানুষের উপর। এটাই সেই মুহূর্ত যখন হৃদয়ের ভারসাম্য নষ্ট হয়ে যায়। আল্লাহ চান বান্দা যেন মানুষকে ভালোবাসে, কিন্তু সর্বপ্রথম ভালোবাসে তার রবকে। দ্বিতীয় অধ্যায়, হারানোর সবচেয়ে অন্ধকার রাত। যেদিন সম্পর্কটি শেষ হয়ে যায় মনে হয় বুকের ভেতর কিছু ভেঙে গেছে। খাওয়ার ইচ্ছা থাকে না, কাজে মন বসে না, রাতে ঘুম আসে না। কান্না করতে করতে মানুষ বলে, হে আল্লাহ, কেন? এই প্রশ্নটি অনেকেই করেন, কিন্তু খুব কম মানুষই এরপর আরেকটি প্রশ্ন করেন, হে আল্লাহ, আপনি আমাকে কি শেখাতে চাইছেন? এই প্রশ্নই জীবন বদলে দিতে পারে। তৃতীয় অধ্যায়, কান্না থেকে শুরু হয় দোয়া। অনেক মানুষ স্বীকার করেছেন যে বিচ্ছেদের পরে জীবনে প্রথমবার তারা তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, প্রথমবার সিজদায় কেঁদেছেন, প্রথমবার কোরআনের আয়াত পড়ে হৃদয় কেঁপে উঠেছে। যে মানুষটিকে তারা হারিয়েছেন সেই মানুষটির কারণেই তারা আল্লাহকে নতুনভাবে চিনেছেন। কখনো কখনো কষ্টই হয়ে যায় হেদায়াতের দরজা। চতুর্থ অধ্যায়, আল্লাহ কখনো অকারণে কিছু কেড়ে নেন না। আল্লাহ যা করেন তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে প্রজ্ঞা রয়েছে। কখনো আমরা তা সঙ্গে সঙ্গে বুঝি না, কিন্তু সময়ের সাথে বুঝতে পারি যদি সেই সম্পর্কটি